সুন্দর যাদের ব্রেন নাই তারা এই ছবির লাস্ট একটু বুঝবে না। যাদের নাকি ব্রেন নাই তারা এই ছবিটা বুঝবে না। আসলেই মেন কথা হচ্ছে পাবলিক রিভিউ যেহেতু, সো কেউ পজিটিভ বলবে কেউ নেগেটিভ বলবে, এমনটাই হবে। আর একটা মুভির ক্ষেত্রে কখনোই 100% কেউ পজিটিভ রিভিউ দেয় না, আর 100% নেগেটিভ রিভিউটাও খুব কমই আসে। সো একটা মিক্সড রিভিউ যেটা আমরা বলি সেটা অবশ্যই আসে। যেমন হচ্ছে দলদের ক্ষেত্রে এসছে, অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে এভারেজ মনে হয়েছে, আবার অনেকের কাছে খুব দুর্দান্ত লেগেছে। সো পাবলিক তো পাবলিকের কথা বলবেই, অনেকেই বলবে যে দুর্দান্ত লিখেছে, কাহিনী সুপারহিট ছিল, আবার অনেকের কাছে নর্মালি ভালোই লাগবে না। সো এমনভাবেই একটা মুভি ক্রিয়েট হয়, একটা মুভি হিস্ট্রি ক্রিয়েট করে। আর যে হিস্ট্রি ক্রিয়েট করে তাদের মধ্যে একটা নাম হচ্ছে শাকিব খান, কারণ আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে একজন মানুষই ধরে রেখেছে, সেটা হচ্ছে শাকিব খান। এটা আপনি আমি যেটাই বলি না কেন, এটা কিন্তু স্বীকার করতেই হয়। হাই এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য দরদ মুভির পাবলিক রিভিউ, কার কাছে কেমন লাগলো এটা দেখার জন্য। সো চলো শুরু করা যাক রিভিউটা আর ভিডিওটা। সুন্দর সুন্দর যাদের ব্রেন নাই তারা এই ছবির লাস্ট একটু বুঝবে না। চলে বলতে বানাইছে যে সে তো তারা নাকি সবাই হাফ বিরিয়ানি বলে, সে তো হানিফের বিরিয়ানি সিরিয়াল ধরে খায়। মোটামুটি ভালো না আচ্ছা একটা কথা বলি, এক একজনের কাছে মুভিটা এক এক রকম লেগেছে। দরদ মুভিটা অনেকের কাছে ভালো লাগেনি, অনেকের কাছে খুব দুর্দান্ত, অনেকের কাছে এভারেজ মনে হয়েছে। সো পাবলিক রিভিউ, সো কেউ না কেউ পজিটিভ কেউ না কেউ নেগেটিভ তো অবশ্যই বলবে, এটা মেনে নিয়েই কাজ করতে হয় আসলে। সো বাকিগুলো দেখি। অনেক ছিল না, থ্যাংক ইউ। অনেক ভালো ছিল, ভালো ছিল। আপনি গল্প কেমন ছিল? জি জি ভালো ছিল। বেস্ট ছিল ভাই, বেস্ট। আপু কেমন ছিল? খুবই ভালো। লাস্টের দিকটা কি একটু বেশি ভালো লাগছে, শুরুর দিকটা তো ভালো লাগতেছিল না, লাস্টে ভালো। হ্যাঁ, কেমন লাগলো? ভাইয়া কি কেমন আছেন? খুব ভালো, সবাই তো ভালো লাগে। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, সবাই কেমন লাগলো সবকিছু মিলে দর্শকের সাথে দেখি আপনি? দর্শকরা তো অ্যাপ্রিশিয়েট করলে তখন ভালো। ভাই অনেক অভিযোগ করতেছে, অনেক বিষয় অভিযোগ করতেছে, অনেক বিষয় কি বিষয় অভিযোগ? কোনো অভিযোগ নাই, ছবি দেখে ছবি আবার অভিযোগ কি? কোনো অভিযোগ নেই। ভাই আমাদেরকে যেমন কথা দিয়েছে তেমন কথা রাখছে। একসাথে সবাই তো ভালো লাগছে। অসাধারণ ভাই, অসাধারণ ছিল মুভি। বাংলাদেশের প্রথম মুভি দেখলাম। সাইকো থ্রিলার মুভি ফার্স্ট টাইম বাংলাদেশ হয়েছে এত ভালো। অনেক ভালো হয়েছে এবং অভিনয় যাচ্ছি না দিয়েছে যে শাকিব খান কি ধরনের। শাকিব খান সেরা সেরা বরাবর কথা। আসলে ভাই প্যান ইন্ডিয়ান মুভি তো এটা আর একটু বেটার করতে পারতো, কিন্তু আমরা শাকিব খানকে নতুন করে দেখেছি, আসলে এরকম মুভি আগে হয়নি। অনেকের কাছে মনে হয়েছে, অনেকের কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল শাকিব খানের প্রতি আর অনন্য মামুনের প্রতি, যে ফার্স্ট প্যান ইন্ডিয়ান মুভি, বিগ বাজেটের একটা মুভি। সো অনেক হাই এক্সপেকটেশন থাকে। সো অনেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সাইকো থ্রিলার মুভি এই ফার্স্ট, সো অনেকের কাছে দেখা যায় বাংলাদেশের সাইকো থ্রিলার মুভিটা কেমন লাগলো, তাও শাকিব খানের এই ফার্স্ট। সো সব কিছু মিলিয়ে অনেকের কাছে দুর্দান্ত লেগেছে, অনেকের কাছে এভারেজ। সো দেখা যাক, যেখানে অনন্য মামুন বলছে কোনো অভিযোগ নাই, সব কিছুই ভালো। তো আচ্ছা দেখি বাকি জনের কাছে কি মনে হলো। ভাই মোটামুটি ভালো হয়েছে মোটামুটি। আর প্রিয়তমার মতো জোস ভাই, জোস। স্টোরিটা খুব ভালো ছিল, খুব ভালো লাগছে। সাকিব খানের মুভি আমরা আরো দেখতে চাই। সো শাকিব খানের দরদ মুভি নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেকে নেগেটিভ বা অনেকে পজিটিভ কথা বলছে। আর এই দরদ মুভির প্রথমে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে দরদ মুভির গান আসতে অনেক বেশি লেট করেছিল। এটা আসলে একটা সত্যি কথা। মুভি রিলিজের জাস্ট কয়েকদিন আগেই গান রিলিজ দেওয়া হয়েছে, টিজার ট্রেলার সব কিছু রিলিজ দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক সাকিবিয়ানদের মধ্যে অনেক ক্ষোভ ছিল, বাট যখন সবাই দরদ মুভিটা দেখেছে সব ক্ষোভ একবারে চলে গিয়েছে। কারণ শাকিব খান বলে কথা, শাকিব খানের যে অ্যাক্টিং, যে দরদ নিয়ে তিনি করেন সেটা খুব বেশি সুন্দর লেগেছে, অনেক বেশি ভালো মানিয়েছে তার ক্যারেক্টারটা। আর সোনাল চৌহান আর তার কেমিস্ট্রিটা দুর্দান্ত লেগেছে। আর দুলুমিয়ার ক্যারেক্টারটা যদি বলি, দুলুমিয়া একদম সাদা বোঝানো হয়েছে, বাট তিনি তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসেন। আর এই ভালোবাসার জন্য তিনি তার ওয়াইফের জন্য সব কিছু করতে পারেন। সো এই সব কিছু মিলিয়ে দুর্দান্ত লেগেছে অনেকের কাছে। আবার অনেকের কাছে হাই এক্সপেকটেশন ছিল, যেহেতু প্যান ইন্ডিয়ান মুভি, এই ফার্স্ট বলিউড মুভিতে শাকিব খান। সো সব কিছু মিলিয়ে এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল অনেকের। সো অনেকের কাছে মনে হয়েছে যে
যে না আরেকটু বেটার হতে পারতো। সো যাই হোক, মুভি নিয়ে অনেকের পজিটিভ নেগেটিভ অনেক কথাই থাকবে, বাট দরদ মুভিটা অনেক অনেক বেশি ভালো ছিল, ভালো লেগেছে সবার কাছে। তো ডিয়ার ভিউয়ার্স, দরদ মুভিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।